प्रेज द लॉर्ड। सबको जय मसीह। गॉड ग्रेस चैनल पक्ष থেকে আমার সারা খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আবার চলে এলাম আর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। একটা বিষয়কে আজকে তুলে ধরব, আর নিশ্চয়ই প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করবেন। তো বিষয়টা যাওয়ার আগে আমি বিষয়টা বলে দিতে চাই। কলেসীয় অধ্যায় তার 3:16 পদ আমরা পড়ব। আপনারা মন দিয়ে দেখবেন বা শুনবেন, আর যাদের কাছে বাইবেল আছে তারা বাইবেল খুলে প্রত্যেকটা বচন আপনারা বসে লিখতে পারেন বা পড়তে পারেন। চলুন আসা যাক বচনে, তারপর আমরা একটুখানি প্রার্থনা করব, ফির আগে সব আমরা প্রভুর হাতে দেব, আর প্রভু নিশ্চয়ই আমাদের গাইড করবে। আসা যাক বচনে, বাক্যের মধ্যে আসা যাক। আমরা বাক্য পড়ছি। কলেসীয় অধ্যায় 3 তার 16 পদ থেকে 17 পদ আমরা পড়ব। খ্রিস্টের বাক্যকে তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও। ঈশ্বরের দেয়া জ্ঞান একে অন্যকে শিক্ষা ও পরামর্শ দাও, এবং অন্তরে কৃতজ্ঞতার সঙ্গে ঈশ্বরের উদ্দেশ্যে গীত সংহিতার গান এবং আত্মিক ও প্রশংসার গান করো। তোমরা যা কিছু বলো বা করো না কেন, তা প্রভু যিশুর নামে করো, এবং তার মধ্য দিয়েই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিও। বলবেন আমেন, জয় যিশু। আমরা এই বাক্যের উপরে একটু প্রার্থনা করব। ধন্যবাদ করি পরমেশ্বর প্রভু যিশু, কোটি কোটি ধন্যবাদ করি প্রভু। আপনি এখন এই কলসীয় অধ্যায় তার 3:16 যে বাক্য আছে, সেই বাক্যটিকে আমাদের মাঝখানে আপনি রেখেছেন, এই জন্য আমরা কোটি কোটি ধন্যবাদ করি প্রভু। আপনি এই বাক্যকে খুলে সহজ আর সরল রীতিতে প্রভু যে আমাদেরকে বুঝিয়ে দিন প্রভু। আমরা জানি যদি আপনি না শেখান, আপনি না বোঝান, আমরা বুঝতে পারবো না। কারণ সব কিছু পরমেশ্বর প্রভু যে শেখানা পবিত্র আত্মা দিয়ে আপনি আমাদের শেখান, তাহলে আমরা বুঝতে পেরে যাব। ধন্যবাদ করি প্রভু যে এই বাক্যের জন্যে। আমাদের সবাইকে আশীর্বাদ করুন যেন আমরা এই বাক্যটি ভালোভাবে বুঝতে পারি। থ্যাংক ইউ লর্ড জিসাস, ধন্যবাদ। হালেলুয়া হালেলুয়া। চলিয়ে আজকের বাক্যর যে শিরোনাম আছে আরেকবার আমি বলি, কি খ্রিস্টের বাক্যকে তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও। হালেলুয়া। তাহলে আমাদের কি করা দরকার? ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয়ের মধ্যে যত পারা যায় বেশি বেশি আমাদের অন্তরে বাক্যকে প্রাধান্য দেওয়া দরকার। বাক্যকে আমাদের হৃদয়ের মধ্যে বসানো দরকার, আর সেই বাক্যের দ্বারাই আমরা সমস্ত কিছু করতে পারবো। সেই বাক্যই আমাদের জীবন আনে। বাক্যের দ্বারা আমরা শয়তানের সঙ্গে লড়াই করতে পারবো। বাক্য ছাড়া আমরা কিছু করতে পারবো না। তাহলে আমরা একটা জিনিস বাক্যের দ্বারা বুঝতে পারলাম, যে বাক্যে যেটা লেখা আছে কি, বাক্যকে তোমার হৃদয়ের মধ্যে বেশি বেশি করে বসাতে হবে বা রাখতে হবে। তাহলে যদি বেশি বেশি আমাদের বাক্যকে হৃদয়ের মধ্যে যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বাক্য শুনতে হবে কিংবা বাক্য পড়তে হবে। কারণ কি ঈশ্বরের বাক্য বলছে বিশ্বাস বাড়ে বাক্য শুননে সে। আর বাক্য কোথা থেকে শোনা যায়? বাইবেল থেকে। তো যদি আমাদের অন্তরে বাক্যকে আমরা বসাতে চাই, বাক্য আমাদের শুনতে হবে, অধিক অধিক বাক্য শুনতে হবে। ঠিক আছে? তো আমরা যেখানেই যাই, যেখানে মণ্ডলী থাকুক, সেখানে যেন বেশির বাক্য প্রচার হোক। কারণ কি আমরা সচরাচর দেখি অনেক জায়গাতে কি বাক্যকে খুব কম সময় দেওয়া হয়। বাকি আমাদের এন্টারটেনমেন্ট হো, আদার্স গবাই হো, সাক্ষী হো, কিংবা আরও সব যে কার্যক্রম থাকে, এই কার্যক্রমে মেতে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি বাইবেল যেটা বলে, বাইবেলের বচনকে আমরা আগার 1 ঘন্টার যদি প্রচার হয়, তো 45 মিনিটস কমসে কম বাইবেলের বাক্য নিয়ে আলোচনা হওয়া উচিত। সেখানে দেবে আত্মিক উন্নতি অনেক বাড়বে।
কারণ কি বাক্য ছাড়া আমরা কিছু করতে পারি না, বাকি আদার্স যা কিছু আছে সেগুলো কম সময়ের মধ্যে যদি করা যায় খুবই ভালো। এটা আমার ব্যক্তিগতভাবে আমি বলছি না, পরন্তু এইভাবে যারা জানে বাইবেলের বিষয়ে, তো কথাটা এইভাবেই আমাদের চলতে হবে। তো আসা যাক, আমরা বাইবেলের যে বাক্যটা পড়লাম সেই বাক্যটা আমরা আর একটু বেশি করে আমরা চর্চা করে নিই। আচ্ছা, কলসীয় অধ্যায় যখন আমরা এখানে দেখলাম 3:16 যে বাক্যকে আমরা আমাদের অন্তরে বসানো খুবই দরকার আছে বেশি বেশিভাবে। তো এর জন্য কী হবে, আমরা যেখানে বাক্য আমরা শুনতে যাই যেখানে শুনি, সেখানে কিন্তু যখন আমরা বসি বাক্য শোনার সময় কিন্তু আমাকে অ্যাটেনশন করতে হবে, মানে আমাকে পুরোপুরি কানটা ওদিকে রাখতে হবে। তো আপনি বাক্যটিকে ভালোভাবে বুঝতে পারবেন বা শুনতে পারবেন। আর যদি বাক্য শুনতে বসেছেন আর আপনার মন কোথায় আছে, কোথায় আপনার পরিস্থিতি কী আছে, আপনার গ্যাস আনতে হবে, আপনার বাজারে অনেক কিছু ধার দেনা আছে, সেখানে যদি মনটা পড়ে থাকে তাহলে জানবেন আপনি যে বাক্য শুনতে এসেছেন সেই বাক্য আপনার হৃদয়ে পৌঁছাবে না। সেই হৃদয়ে পৌঁছানোর আগেই শয়তান এমন চালাক, দিয়াবল এমন চালাক, সেই বাক্যটা আপনি বসে আছেন এখানে, আপনার শরীর এখানে আছে, বাক্য শুনছেন যেখানে, কিন্তু আপনার পার্থিব শরীর এখানে আছে, আপনার মনটা ওখানে আছে। সেই জন্য কী হবে, সেই বাক্যটি আপনার হৃদয়ে পৌঁছাবে না। তো আমাদের হৃদয়ে যদি বাক্য আনতে হয় তাহলে কী করতে হবে, অ্যাটেনশনে রাখতে হবে, অ্যাটেনশন, মনোযোগ দিয়ে শুনতে হবে, কানটা সেখানেই লাগাতে হবে, আর অন্য চারিদিকে কান বন্ধ রাখতে হবে, বাইরের বাতাবরণকে আমাদের ভেতরে ঢুকতে দিলে হবে না। সেই জন্য যেখানে আপনি যাবেন, যেখানে বাক্য শুনতে যাবেন, যেখানে হোক, চর্চা যেখানে হবে, আলোচনা যেখানে হয়, সেখানে কিন্তু মন দিয়ে বাক্যটি শুনবেন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। কারণ কি, এইটাই একটা উপায় আছে যে আমাদের বাক্যকে বেশি ভাগ আমাদের হৃদয়ে বসানোর। আর একটা কী কথা আছে, যখন আপনি শুনবেন, শোনার পরে কিন্তু সেই বাক্যটিকে মেডিটেশন করা দরকার আছে। এখানে দেখুন আমি অ্যাটেনশন লেখা আছে, তো মেডিটেশন হচ্ছে যেমন বাক্যকে আমরা যখন শুনি ওটা একটা আত্মিক ভোজন, একটা শারীরিক ভোজন যখন করা হয়। দেখবেন আমরা অনেক পশুকে দেখেছি, বিশেষ করে গায়, মোষ, এরা আছে, যখন গরু যখন খাওয়ার পরে দেখবেন বসে সেটাকে আবার এটা উগলে দিয়ে আবার ফিরছে ওটাকে চিবোতে শুরু করে। এটাকে কি বলে, এটা প্রাচন প্রক্রিয়া বলে, বা সুন্দরভাবে ভোজনটা ও যেন ওর দেহের মধ্যে যায়, পচন ক্রিয়া ভালো হয়, তার জন্য ও করে। এটা পুরোপুরি শরীরে তার কাজে লাগে। আমরা যারা আমরা শুনি বাক্য শোনার পর কী করে আমরা সেই দিকে আর মন লাগাই না, আমরা বিভিন্ন আলাদা চর্চার মধ্যে আমরা লেগে যাই, কার কী হয়েছে, কার দোষ, কার গুণ, সে কী করেছে, সে কোথায় পালিয়েছে, এই ধরনের যখন আমরা কথা বলি বা চর্চার মধ্যে যাই, তখন আমরা যে বাক্য শুনি সেই বাক্যটা কিন্তু কাজে লাগে না। তো ওই জন্য কী করতে হবে, কোনো জায়গায় যখন আপনি বাক্য শুনবেন সেই বাক্যটাকে কি করবেন, মনন চিন্তন করবেন, মনের ভেতর আবার ওটাকে ঘোরাবেন। আজকে আমি এই শুনলাম কি পরমেশ্বরের বাক্য বলছে কলসীয় অধ্যায় 3:16 কি বাক্যকে অধিক আমাদের হৃদয়ের মধ্যে বসানো দরকার। তো এই যে আমি বাক্যটা আজকে শুনলাম, এই বাক্যটা যেন আমার ভেতরে থাকে, প্রভু আমাদের আশীর্বাদ করবেন। তো এইভাবে আরও যা বিষয়ে আমরা চর্চার মধ্যে শুনবো, সেই সমস্ত চর্চাগুলো কিন্তু আমরা রিপিট করে আমাদের কি করতে হবে, ওই বচনগুলোর মনের মধ্যে আমাদের ঘোরাতে হবে। দেখুন, আমরা যারা সিনেমা দেখতে, এখন বিশ্বাসী লোক, আমি তো জানি না কারা সিনেমা দেখে কি কোনো প্রোগ্রাম দেখে, ফাংশন দেখে, কীভাবে দেখে জানি না, কিন্তু আমরা দেখেছি লোক এই ধরনের করে, কোনো পিকচার যখন দেখতে যায়, পিকচার দেখে আসার পরে দেখবেন রাস্তা দিয়ে যখন চলবে তখন তার বন্ধু বান্ধব মিলে সেই পুরো পিকচারটাকে ফির ওর বলে দিতে পারবে। কারণ কি, সেইটা ও ঘুরে ওটাকে একটার পর এক ঘটনাকে বলতে থাকে। এটা সে তার হিসাবে এটা মেডিটেশন হচ্ছে। যখন সে পুরো পিকচারটাকে এরকম বলতে থাকে আরেকবার, সে কিন্তু আর ভুলবে না, অনেক দিন পর্যন্ত সেটা মনে রাখে যে অ্যাকচুয়ালি কী ঘটনা হয়েছিল, কীভাবে কার রোল কী ধরনের, সেটা পুরো বলে যাবে। কিন্তু আমাদের বিশ্বাসের ক্ষেত্রে যখন আপনি একটা প্রোগ্রামে যান, চার্চে যান বা মণ্ডলীতে বসেন, সেখানে দোয়া বিনতি হয়, প্রার্থনা হয়, আরও যে বাইবেলের বাক্য নিয়ে আলোচনা হয়, সেইটা নিয়ে কি আমরা আলোচনা করি না, বেশিরভাগ লোক করে না। যদি করা হয় তাহলে জানবেন আপনার এই যে সাকসেস হয়ে গেল, এই বাক্যটা শোনা সাকসেস হয়ে গেল। যখন বাক্য শুনে আপনি আবার
সেটাকে মনের মধ্যে ঘোরাবেন। আর এটাই উচিত একটা বিশ্বাসী, একটা সচ্চা বিশ্বাসীর এটা উচিত কি বাক্য যেটা আমরা শুনবো সেইটা মনের মধ্যে আমরা যেন ঘোরাই, যেন আদার্স কিছু না করি। সেই জন্যে আমরা একটা উদাহরণ দেবো যেটা প্রভু যীশু মসিহ দিয়েছিলেন, কি মতি 13 তার 1 থেকে 8 সেখানে বীজের উনি দৃষ্টান্ত দিয়েছেন, মানে উদাহরণ দিয়েছেন কি বীজ কিভাবে চাষিরা বীজ বপন করে বনে, আর সেই বীজ কিভাবে ফল অঙ্কুরিত হয়, কিভাবে ফল আছে, সেইগুলো ব্যাপারে ওখানে লিখেছেন। আসছে আমি মতি অধ্যায় মতি 13 অধ্যায় দেখবেন, সেখানে প্রভু যীশু একটা দৃষ্টান্ত দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন আমাদেরকে বোঝাবার জন্য। এইভাবে আমি পড়ছি বচনটা, 13 অধ্যায় তার 1 থেকে 8 পর্যন্ত আমি পড়ছি। একটু বাইবেলটা শুনবেন বা একটু ধ্যান দেবেন। যেমন আমি আগেই বললাম কি অ্যাটেনশন, কান আপনি কিন্তু বচনের দিকে যখন শুনবেন পুরোপুরি শুনবেন, তাহলে কিন্তু বাক্য আপনার জীবনে কার্য করবে। প্রেজ দ্য লর্ড। সেই দিনই যিশু ঘর থেকে বের হয়ে সাগরের ধারে গিয়ে বসলেন। তার কাছে এত লোক এসে জড়ো হলো যে তিনি একটা নৌকায় উঠে বসলেন, আর সমস্ত লোক সাগরের ধারে দাঁড়িয়ে রইল। তখন তিনি গল্পের মধ্যে দিয়ে একটা বিষয় তাদের শিক্ষা দিতে লাগলেন। কি বললেন? তিনি বলেন, একজন চাষি বীজ বুনতে গেল, বুনবার সময় ফেললো কতগুলো বীজ পাথুরে জমিতে, আর কতগুলো বীজ পথের পাশে পড়লো, পাখিরা এসে তা খেয়ে ফেললো। কতগুলো বীজ পাথুরে জমিতে পড়লো, সেখানে বেশি মাটি ছিল না, আর মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠল, কিন্তু সূর্য উঠলে পর তা পুড়ে গেল এবং শেকড় ভালো করে বসেনি বলে শুকিয়ে গেল। আবার কতগুলো বীজ কাটবার জন্য কাঁটা বনের মধ্যে পড়লো, তাতে কাঁটা গাছ বেড়ে উঠলো, চারাগুলো চেপে রাখলো। আর কতগুলো বীজ জমিতে পড়ে ভালো জমিতে পড়ে, কোনটাতে 21 গুণ 100 গুণ, কোনটাতে 60 গুণ, কোনটাতে 30 গুণ ফসল জন্মালো। তো এখানে বাক্যের মধ্যে দিয়ে প্রভু যীশু একটা উদাহরণ দিলেন শিষ্যদের। তিনি বলছেন একটা চাষি সে বীজ বুনতে বেরিয়েছে, আর সেই যখন বীজ বুনতে বেরিয়েছে কিছু বীজ পড়ে গেল রাস্তার ধারে, রাস্তার সাইডে, আর কিছু বীজ পড়লো পাথরের ওপরে, আর কিছু বীজ পড়লো ঝোপঝাড়ের মধ্যে, কাঁটা জঙ্গলের মধ্যে কিছু বীজ পড়লো, আর কিছু বীজ পড়লো ভালো জমিতে উর্বর মাটির মধ্যে পড়লো। এইবার এর মধ্যে থেকে কি হলো, যেটা রাস্তার ধারে পড়ে গেছে সেগুলো কি করেছে, পাখিরা এসে সেই দানাগুলো খেয়ে পালিয়ে গেছে, তোমার কোনো কাজ হলো না। কিছু বীজ পড়েছে যেটা পাথরের ওপর পড়েছে, পাথরের ওপরে কিছু কিছু মাটি কাদা থাকে, সেই হিসাবে সেখানে অঙ্কুরিত হয়েছে গাছটা জাস্ট শুরু হয়েছে, কিন্তু সেটার কিছুদিন পরে মারা গেছে। কারণ কি পাথর ছিল, আর পাথরের নিচে তার শেকড় যেতে পারেনি, আর সূর্যের এত উত্তাপ আছে, সেই উত্তাপে সে শুকিয়ে গেছে। আবার কিছু বীজ পড়েছে জঙ্গলের উপরে, কাঁটা গাছ আছে, সেখানে ঝোপঝাড় আছে, সেখানে কি হচ্ছে, সে গাছটা তো বেরিয়েছে, গাছটা বেরিয়ে কি হচ্ছে, এই পাশের যে ঝোপঝাড়, যে জঙ্গল, যে গাছপালা, তাকে উপরে চাপা দিয়ে দিয়েছে, তাকে আর উঠতে দেয়নি, সে সেখানে নষ্ট হয়ে গেছে। আর কিছু বীজ আছে যেটা হচ্ছে ভালো জমিতে পড়েছে, সেখান থেকে গাছ উপরে উঠেছে, গাছপালা পাতা হয়েছে, ডাল হয়েছে, সে ফল ফুল সব কিছু এনেছে। সে কেউ 100 গুণা, কেউ 60 গুণা, কেউ 30 গুণা ফল আনতে পেরেছে। তো তখন শিষ্যরা বলছে এই যে বীজ বোনার ব্যাপারটা কি, তখন উনি এর অর্থটাকে বুঝিয়ে দিচ্ছেন। এই বীজ হলো পরমেশ্বরের বাক্য, বীজ হলো পরমেশ্বরের বাক্য। এবার যে বাক্যটা দেখুন পাথর ওপর পড়েছে, পথের কিনারে পড়েছে, পথের কিনারে পড়ে মানে কি, সঙ্গে সঙ্গে পাখিতে সেটা নিয়ে উড়ে গেছে। কি, যখন আমরা বাক্য প্রচার করব, যারা করছে বা যারা শুনছে, সে যদি আনশোনা করে ব্যাপারটা, সে যদি অ্যাটেনশন না দেয়, তাহলে কি হলো, ওটা রাস্তার কিনারে হয়ে গেল, ওটা রাস্তার ধারে ওটা বাক্যটা পড়ে এলো, তো সে কাজ করবেই না, সে তো জায়গাতে পড়েই নে, সে নেয়ই নে, সামনে যারা শুনছে তারা নেয়ই নে। তো সেই ধরনের বাক্যগুলো কি হলো, সঙ্গে সঙ্গে কোনো কাজ হলো না, গায়েব হয়ে গেল। এইটাকে বলে কি, পাখিতে নিয়ে চলে গেছে। ঠিক আছে,
আবার কিছু বাক্য যেখানে প্রচার হয় আর সেখানে দেখা যাচ্ছে যে লোক শুনছে, কিন্তু কিভাবে শুনছে? অল্প বিশ্বাস করে, পুরোপুরি বিশ্বাস করে না। কি জানি হবে কি হবে না, ঠিক আছে থোড়া একটুখানি শুনলাম, একটুখানি ওখানে দুনিয়ার গান শুনলাম, ওখানে ডিস্কো ড্যান্সার হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই ধরনের ভাবে ও শুনলো। এটা কি হলো? এটা পাথরের ওপরে কিছুদিন ওকে ভালো লাগলো, তারপরে আর না, মন লাগছে না, সে সেখান থেকে বেরিয়ে গেল। তো এটা হলে পাথরের ওপর যে গাছ গজেছে, সে শিকড় ভেতর পর্যন্ত গেল না, আর সে শুকিয়ে গেল। সহজ আর সরল আছে। আবার কিছু বীজ আছে যারা যারা বিশ্বাসী আছে, তারা বাক্য শুনলো, শুনে চলার চেষ্টা করছে, কিন্তু তাকে ঝোপঝাড় জঙ্গলেতে তাকে দাবি দিচ্ছে। এই ঝোপঝাড় জঙ্গল এটা কি? এটা সংসারের রীতিরিয়াজ, ফ্যাশন। তুমি বাইবেলের বাক্য নিয়ে চলছো, পড়ছো, শুনছো, সবই করছো, আস্তে আস্তে বাড়ার চেষ্টা করছো, কিন্তু তোমার উপরে দাবাব আছে সংসার, সমাজ কি বলবে? আজকে পরমেশ্বরের বাক্য তোমরা নিয়ে চলছো, তোমাদের আওয়াজ আছে, এগুলো কেন মানবে না? একটা দাবাব আছে। সেই দাবাতে অনেকক্ষণ সে চিন্তা করলো, তাই তো এত লোক বলছে, এরা এই বলছে, তারা ওই বলছে, আমার তো বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। সে দেবে গেল তাদের নিচে, তাদের হাতে, তাদের কাছে নেমে দেবে গেল, সে নষ্ট হয়ে গেল। তো এইটাই হচ্ছে যে ঝাড় ঝোপ বলে, তার নিচেতে এটা সে চাপা পড়ে গেল। কিন্তু যারা সত্য বিশ্বাসী, যাদের নাম শুরু থেকেই, পৃথিবীর শুরু থেকেই যাদের নাম জীবনের ওই পুস্তকে লেখা আছে, তারা কিন্তু কোনো দিন দাববে না। যারা পরমেশ্বরের নামকে উঁচা উঠাবে, পরমেশ্বরের বাক্যকে গ্রহণ করবে, আর পরমেশ্বরের বাক্য নিয়ে সিধা হাত উপরে উঠিয়ে বেরিয়ে যাবে। কারণ কি বাক্যে লেখা আছে, আমি তোর সঙ্গে থাকবো। প্রভু যিশু বলছেন জীবনের শেষ দিন পর্যন্ত, এই পৃথিবীর শেষ দিন পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের সহায়কের জন্য আমি পবিত্র আত্মা পাঠিয়েছি। তোমায় বলার দরকার নেই, পবিত্র আত্মা তোমার ভেতরে হয়ে কথা বলবে। ভয় খাবস না, ডরনা নেই, मैं हूँ। এস দ্য লর্ড। তো বাইবেলের বাক্য যখন প্রভু ইয়েশু বলছে, আমার সন্তানকে কেউ যেন হাত না লাগায়, কেউ ছোঁয়াতে পারবে না, কারণ কি তার মধ্যে পরমেশ্বরের যে বাক্য আগে থেকে দেয়া আছে। তো সেই জন্য ভয় কেউ না, বিশ্বাসী ভাই বোন ভয় খাবে না। প্রভু যিশু আছে, আমাদের ও জীবিত পরমেশ্বর। আজকে ইস্টার ডে আছে, 20 তারিখ লোক প্রভু যিশু মসিহ জীবিত হয়েছে। কারণ আমাদের পরমেশ্বর মরা হওয়া পরমেশ্বর নয়, আমাদের পরমেশ্বর জীবিত পরমেশ্বর। প্রভু যিশু মসিহ আজ আমাদের জন্য জীবিত আছে, আর সমস্ত মানুষের সঙ্গেও কথাবার্তা বলছে, সমস্ত মানুষের সঙ্গে কথাবার্তা বলতে চায়, সমস্ত মানুষের দুঃখ তকলিফকে শুনতে চায়। ওনার কাছে উনি সঠিক। তাহলে ভুলটা কাদের? ভুলটা আমাদের। আমরা সেইভাবে ডাকতে পারছি না যেইভাবে ডাকা দরকার, আমরা সেইভাবে চলতে পারছি না যেইভাবে চলা দরকার। আর যদি আমরা চলি, কারণ কি বাক্যের মধ্যে লেখা আছে, তুমি প্রথমে পরমেশ্বরের রাজ্য আর তার ধার্মিকতাকে খোঁজো, তাহলে তুমি সব কিছু পেয়ে যাবে। তো পরমেশ্বরের রাজ্য, তার ধার্মিকতা। রাজ্য কি? পরমেশ্বরের রাজ্য তো তার বাক্য। তো সেই বাক্যকে আমরা আগে যদি না খুঁজি, তাহলে আমরা কিভাবে আমরা অপেক্ষা করব কি আমাদের এই চাই, এই হবে, কেন হচ্ছে না? তো আমাদের তো আগের কাজটা করতে হবে। বাক্য হচ্ছে পরমেশ্বরের রাজ্য। তো প্রথমে তুমি কি করো, মতি 6:33 এই বাক্যটিকে আপনারা দেখবেন ভালো করে, সেখানে লেখা আছে, প্রথমে তুমি পরমেশ্বরের রাজ্য ও তার ধার্মিকতাকে খোঁজো, তাহলে তোমার যা কিছু জরুরত পরমেশ্বর জানে, সব কিছু দেওয়া হবে। ঠিক আছে? ওই জন্য আমরা আগের যে বচন আমরা পড়েছিলাম কি, মাঙ্গো তো তোমাকে দেওয়া যাবে, চাও তো তোমাকে দেওয়া হবে, আর খটখটাও তো তোমার জন্য খোলা হবে। তো সেটা আমাদের পবিত্র আত্মা আমাদের চাওয়ার দরকার আছে। তো এখানে দেখলাম কি বাক্য এইভাবে কার্য করে। বাক্য হলো বীজ, আর বীজ আমাদের যে জমি কোনটাকে বলে? ভালো জমি আমাদের হৃদয়ে। এই হৃদয়েতে এই বাক্যটা বসানোই হলো মেন কথা, আর এর জন্য প্রয়াস করতে হবে। আমি আগের ভিডিওতে বলেছি, আমার ভাই বোন, আমি সত্যি করে কথা বলছি, আমার আর কোনো প্রয়াস নেই। প্রয়াস এইটাই কি, যেমন বাক্য আছে সেইভাবে যদি আমার চলা, তো আমাদের সত্যি আমাদের ভাই বোনের অনেক আত্মিক উন্নতি হয়ে যাবে। আর যেহেতু আমরা প্রভু যিশুকে জানি, আমরা ভালোবাসি বলি, ভালোবাসার একটা অধিকার নিয়ে আমরা বলি, তো নিশ্চয়ই বাক্যকে আমাদের আগে করতেই হবে, আর বাক্য হিসাবে চলতে, তোই তো আমাদের জীবনে ও শান্তি যেটা প্রভু যিশু দিতে চান, সেটা আমরা প্রাপ্ত করতে পারবো।
তো বি কেয়ারফুল, সবাইকে বলছি আমাদের বাক্যের উপরে আমাদের বহুত ধ্যান দিতে হবে, শুনতে হবে, অ্যাটেনশন করতে হবে, ওর মেডিটেশন করতে হবে, ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। তো তাহলে কী হবে, আমরা আগের দিনে আমরা বলবান হয়ে যাব। বাক্যতে বলবান হবে, আত্মিক বলবান। এই শরীরে বল কিছু নয়, শরীর দিয়ে আমরা কিছু করতে পারি না। পরমেশ্বরের বাক্য এক জায়গায় লেখা আছে কি শয়তান তোমার কি করতে পারবে, শরীরকে ঘাত করতে পারবে, কিন্তু আত্মাকে ঘাত করতে পরমেশ্বর আত্মা শরীর দুটোকে ঘাত করতে পারে। তো ভয় পাবে তো পরমেশ্বরকে ভয় পাও, প্রেজ দ্য লর্ড। তো এইভাবে আমাদের আগে যেতে হবে। এখন আমরা একটা কথা দেখছি কি, এখন যে আমি আলোচনা করলাম যে বাক্যকে আমাদের হৃদয়ের মধ্যে বেশি বেশি ভাগ বসাতে হবে, কিন্তু প্র্যাকটিক্যাল যদি আমরা বাস্তবে দেখি অনেকে শুনছে কিন্তু বসাতে পারছে না। কারণ কি হচ্ছে, আমাদের হৃদয়ের মধ্যে যে জায়গা রাখা দরকার প্রভু বাক্যের জন্য, সেই জায়গাটার মধ্যে আমরা অন্য কিছু রেখে দিয়েছি, যার জন্য সেটা আমরা রাখতে পারছি না। একটা উদাহরণ দিচ্ছি, একটা 16 জিবি যে মোবাইলে যে চিপস লাগানো থাকে, একটা যে মেমোরি কার্ড আছে যেটা 16 জিবি থাকে, সেই 16 জিবির মধ্যে আপনি বিভিন্ন ধরনের গান আর বহুত জিনিস পুরো ভরে রেখে দিয়েছেন। তারপরে আর অন্য কোনো গান যখন ভরে যাবে, অন্য কোনো গান ডাউনলোড করবেন তো ওখানে আর ভরবে না, তো সেখানে লেখা আসবে কি ফুল, মেমোরি ফুল। তো আমাদের সেরকম ধারাই এই আমাদের হৃদয়ের মধ্যেও আছে। আপনি যদি প্রভুর বাক্য রিসিভ করেন আর সেটা যদি রাখার জন্য চেষ্টা করেন, তো অথচ আমরা এখানে অনেক দুনিয়াদারি কথার মধ্যে আমরা ভরে রেখে দিয়েছি, হিংসা, ক্রোধ, বিদ্বেষ, তো বিভিন্ন ধরনের ফ্যাশন, এই সংসারে যেমন লোক চলে, একটা বিশ্বাসীর সঙ্গে সংসারে কিন্তু অনেক ফারাক আছে। সেই ফারাকটা যদি না থাকে আর আমরা সবই করবো, দু নৌকায় পা দিয়ে যাব, প্রভু ইয়েসুও ভালো, ওখানে ও এই ভগবান, এই সেখানে প্রোগ্রাম অনুষ্ঠান, সেখানে নাচা গানা, এই ধরনের সব জিনিস যদি আমাদের ভেতরে থাকে, আমাদের এই যে জায়গাটা যদি ভরে থাকে, তাহলে আমি নতুনভাবে রিসিভ করবো কী করে? তার জন্য কী করতে হবে, এই মেমোরি কার্ডকে খালি করতে হবে। খালি করলে আপনি নতুন কিছু ডাউনলোড করতে পারবেন, ঠিক না? তেমনি আমরা যারা মেডিটেশন করতে পারছি না বা বাক্য শুনে ধরে রাখতে পারছি না, আমাদের একটাই কাজ আছে কি, আমাদের হৃদয়ের মধ্যে যা কিছু আদার্স যে কথা আছে, যেগুলো যে প্রভুর বাক্যের বিরুদ্ধে কাজ করে, সেই সমস্ত জিনিসগুলোকে ডিলিট করতে হবে। আপনি ধীরে ধীরে বাড়ুন। পরমেশ্বরের স্বভাবকে আমরা যদি গ্রহণ করি, পরমেশ্বরের স্বভাব কীরকম, যে পবিত্র আত্মার যে 9টা ফল আছে, দেখুন, আনন্দ, বিশ্বাস, শান্তি, ধীরজ, ঠিক আছে, প্রেম, ভালোবাসা, এই সবেতে যখন আমরা পুরো ভরে যাব, পরমেশ্বর দেয়া গুণ। আর এখান থেকে যখন এইগুলো পবিত্র আত্মার গুণগুলো আমরা যখন অ্যাকসেপ্ট করব, আমাদের হৃদয়ের মধ্যে আসবে, তখন খারাপ সমস্ত কুচিন্তা, নেগেটিভ কথা, কারো বিরুদ্ধে হিংসা, কারো বিরুদ্ধে দেশ, মারামারি, ছল, কপট, এই সমস্ত জিনিস যখন চলে যাবে, আরও বিভিন্ন ধরনের লালসা, লোভ, লালসা, পয়সা, টাকা, ছেলে মেয়ে, নোংরামি কাজ, সব জিনিস যখন বেরিয়ে যাবে, তখন ডিলিট হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন আপনার 16 জিবি পুরো খালি হয়ে গেছে। সেখানে নতুন যখন আপনার শুনবেন আর অ্যাটেনশন দেবেন, তখন বাইবেলের বাক্যটা অলরেডি সেখানে গিয়ে বসে যাবে। তো এটা আমাদের করণীয় কাজ, এটা আমাদের করতে হবে, ঠিক আছে? আর আমার প্রত্যেকটা ভিডিও এইভাবেই আমি চাইছি কি আমার ভাই বোনেরা এই বাক্যের মধ্যে যেন উন্নতি প্রদান করে। আর সমস্ত যারা বাইবেলের বাক্যকে নিয়ে আলোচনা করে, শেখায়, তো এটাই আমাদের কাম্য। কারণ কি আমরা জানি কি, যারা প্রভু ইয়েসুতে এসেছে, যিশু খ্রিস্টের নামে এসেছে, তাদের তো ভালো হওয়া অবশ্যই দরকার। আর ভালো তখনই হবে যখন আমরা বাক্যকে উপরে রাখবো, বাক্যকে আমরা সম্মান দেবো, রেসপেক্ট দেবো, বাক্যকে বেশি আমরা প্রচার করব, বাক্যের মধ্যে বেশি আমরা শুনবো, বাক্যই আমাদের বিশ্বাস বাড়ায়, এছাড়া আর কিছু নেই। প্রেজ দ্য লর্ড। তো আজকের মতন আমরা এখানে শেষ করছি। আর প্রভু আপনাদের সবাইকে ভালো রাখবেন। গড ব্লেস ইউ। আগে তো এই ধরনের ভিডিও আপনাদের কাছে আসবে। বাইবেলের প্রচারই আমার মুখ্য উদ্দেশ্য, আপনাদের আত্মিক উন্নতি আমার মুখ্য উদ্দেশ্য, এটা জেনে রাখবেন, ঠিক আছে? সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ। জয় যিশু।